আমি এগলেস চকলেট কেক বানাবো। তো আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ আমি নিয়েছি টক দই, সাথে দিয়েছি হাফ কাপ চিনি পাউডার করে নিয়েছি, হাফ কাপ দিয়েছি রিফাইন অয়েল, দিয়ে দেবো 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি আমি 3-4 চামচ কোকো পাউডার আর চকলেট এসেন্স দিচ্ছি 1 চামচ, দিয়ে আমি কেক ম্যারিনেট করে ওটিজিতে 30 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। এদিকে আমি কিছুটা ক্রিম নিয়ে ক্রিমকে হুইপ করে নিয়ে নিচ্ছি। এবারে আমি দেখুন ক্রিম আমার হয়ে গেছে, এভাবে হুইপ করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর কেক আমি 30 মিনিট পর বের করে একটু ঠান্ডা করে কেকটাকে আমি স্লাইসে করে কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি এইভাবে একটু চকলেট সিরাপ দিয়ে আমি উপরে একটু কোট করে নেব, একটু হালকা কোট করব। তাই আমি ক্রিমের মধ্যে 2-3 চামচ 3 ড্রপের মতো আমি একটু চকলেট সিরাপ দিয়ে আমি প্রথম কোটটা ওইভাবে করেছি। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট পর বের করে এখানে আমি ফাইনাল লুক দেওয়ার জন্য আমি হোয়াইট কালার দিয়ে পুরোটা এভাবে ফিনিশিং করে দিলাম। আর সাইড দিয়ে আমি একটা কাটা প্লেট দিয়ে এভাবে একটা দাঁতালো প্লেট দিয়ে আমি একটু ডিজাইন করে দিয়েছি, আর একটা টুথপিক দিয়ে একটু মাঝখান থেকে আমি ভাগ করে নিলাম, যেহেতু দুই দিকে 2 কালার করবো। আর একটু কিছুটা ক্রিম নিয়ে ক্রিমে আমি ফুড রেড কালার দিয়ে আমি একটা সাইড পুরো রেড কালার করে দিলাম। আর এইভাবে আমি রেড কালার দিয়েছি, আরেকদিকে আমি সাদা রেখেছি। মাঝখানে আমি কয়েকটা এইভাবে সাদা ফুল করে বানিয়ে দিয়েছি। আর এইভাবে আমি সাইডেও একটু রেড কালার, সাদার দিকে একটু রেড কালার দিয়ে দিচ্ছি। এই কেকটা আমাকে একটা মেয়ে অর্ডার করেছিল, ও মার বাবাকে সারপ্রাইজ দেবে বলে। আর পুরো ডিজাইনটাও আমাকে বলেছিল তুমি তোমার মতো করে বানাবে। তাই আমি আমার মতো করে ডিজাইনটা করলাম। কিছুটা চকলেট বার দিয়ে উপরে একটু সাজিয়ে দিলাম, একটু বাটারফ্লাই দিয়ে দিয়েছি। আর কিছুটা এডিবল বল ছিল সেগুলোকে এভাবে বসিয়ে দিলাম। সব পুরো কেকের মধ্যে সাদা লালের দিকে দুদিকে আমি এডিবল বল দিয়ে এভাবে সাজিয়ে দিলাম। আর দেখুন এই ফাইনাল লুকটা কেমন লাগলো আমাকে জানাবেন। আমার কাছে খুব